হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। বাতাসি কিচেনের পক্ষ থেকে তোমাদের আরও একবার স্বাগতম। তো আজকে দেখেই বুঝতে পারছো আমি কি রেসিপি নিয়ে এসেছি। তো আমি নিয়ে এসেছি ফুচকার রেসিপি। তো মাত্র দুটি উপকরণ দিয়ে কী করে ফুচকা বানাবো সেটি তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো এখানে আমি নিয়ে নিয়েছি আটা, রেশনের আটা। আমি নিজে বানাচ্ছি না, একজন ফুচকাওয়ালাই বানাচ্ছে। তো এখানে নিয়ে নিয়েছি রেশনের আটা, দেখতেই পাচ্ছ। তো আটাটি প্রথমে ভালো করে চেলে নিতে হবে। আটাটা চালা হয়ে গেছে, এখন আটার সাথে মিশিয়ে দিতে হবে বেকিং সোডা, পরিমাণ মতো বেকিং সোডা মিশিয়ে নিতে হবে। এবার আটাটা ভালো করে ঘষে 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 মিশিয়ে নিতে হবে, যাতে বেকিং সোডা আর আটাটা ভালো করে মিশে যায়। এবার জল দিয়ে ভালো করে আটাটা মেখে নিতে হবে। আটাটা মাখা প্রায় হয়ে গেছে, দেখুন কি করে মাখছে, আপনারা দেখতেই পাচ্ছেন খুব শক্তি দিয়ে মাখছে। আটাটা মাখতে হবে ভালো করে। এখন একটা একটা করে গোল গোল করে গুলি করে নিচ্ছে, ছোট ছোট করে গুলি করে নিতে হবে একটা একটা করে। অনেকে আছে বড় করে বেলে তারপরে ছোট গ্লাসে কেটে নেয়, কিন্তু ওভাবে কাটলে ফুচকাটা ভালো হয় না, ফুলে না, প্লাস মচমচাও হয় না। একটা একটা করে গুলি করে নিয়ে এবার তার মধ্যে তেল দিয়ে মেখে নিতে হবে, যাতে একটা আর একটা লেগে না থাকে। এবার দেখুন একটা একটা করে সুন্দর করে বেলে নিচ্ছে। এবার ফুচকাটা তেল গরম হয়ে গেছে, ফুচকাটা ভেজে নিচ্ছে, দেখতেই পাচ্ছেন। ভাজাটা সবাই পারে। তেল গরম করে তার মধ্যে দিয়ে দিলে ফুচকা হয়ে যায়। ফুচকা অবশ্যই পাম তেল দিয়ে ভাজবেন, আমরা বেশিরভাগ সয়াবিন তেল দিয়ে ভাজি। তো সয়াবিন তেল দিয়ে ভাজলে এটা ভালো হয় না, পাম তেল একটু হালকা হয়, সয়াবিন তেল একটু ভারী টাইপের হয়। তো পাম তেল দিয়ে ভাজবেন, ফুচকাটা অবশ্যই ভালো হবে, মুচমুচে হবে এবং ফুচকাটা ফুলবে। ও যেহেতু ফুচকাওয়ালা, তাহলে তার জন্য অনেক ফুচকা ভাজছে, আপনারা তো দেখতেই পাচ্ছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, কেমন হয়েছে সেটি জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।